জ্বালানি সংকট সমাধানে মার্চেন্ট পাওয়ার পলিসি বাস্তবায়ন সহ 15 দফা প্রস্তাব দিয়েছেন, কিন্তু সরকার দলীয় সমর্থকদের প্রশ্ন, একটি ভগ্ন অর্থনীতি এবং ধ্বংসপ্রাপ্ত প্রশাসন ব্যবস্থা হাতে নিয়ে সরকারের পক্ষে কি রাতারাতি আপনাদের সব প্রস্তাব বাস্তবায়ন করা সম্ভব? আরেকটা, আর আপনাদের প্রস্তাবগুলো কতটা বাস্তবসম্মত এবং প্রয়োগযোগ্য, যদি আপনি খুব বুলেট পয়েন্টে 3 মিনিটের মধ্যে যদি বলেন। ধন্যবাদ। যারা দেখছেন তাদের শুভেচ্ছা এবং আমার সম্মানিত সহ আলোচক যারা এখানে উপস্থিত আছেন তাদের সবাইকে শুভেচ্ছা। দেখেন, স্পেসিফিক যদি আমি বলি সেটা হচ্ছে যে এই যে জ্বালানি সংকটটা, এই সংকটটা কিন্তু হঠাৎ করে হয়নি। হ্যাঁ, অন্যান্য দেশের কথা আপনি যদি দেখেন যে এই যুদ্ধের পরিস্থিতির পরেও কিন্তু তারা এটা রিকভার করে, এটা একটা কন্টিনজেন্সি প্ল্যান তাদের ছিল এবং এটার যদি এই ধরনের সংকট হলে পরবর্তীতে কি করা হবে সেই একটা প্ল্যান বি কিন্তু তাদের ছিল, কিন্তু যেটা আমাদের সরকারের কিন্তু ছিল না। সেই জায়গা থেকে কিন্তু আমাদের মাননীয় আহ্বায়ক এবং বিরোধী দলীয় চিফ হুইপ তিনি কিন্তু অলরেডি বলেছেন যে এই সংকটটা সমাধানের জন্য যদি আরও আগে থেকে ব্যবস্থা নেওয়া হতো তাহলে এই সময় যে ধরনের ঘাটতি আমরা দেখছি, আপনি যদি বলেন একেবারে তেল থেকে শুরু করে সিএনজি থেকে শুরু করে প্রত্যেকটা জায়গায়, গ্যাস সংকট থেকে শুরু করে প্রত্যেকটা, একেবারে আমি যদি বলি মানুষের যে একেবারে নিত্য নৈমিত্তিক যে জীবন, সেই জীবনযাপনে যেভাবে করে আসলে আঘাত আনছে সেটা হওয়ার কথা ছিল না। আমাদের এখান থেকে, আমাদের পক্ষ থেকে যেটা বলা হয়েছে সেটা হচ্ছে যে আগামী 12 থেকে 18 মাসের মধ্যে আগাম জ্বালানি ক্রয়ের এক ধরনের পরিকল্পনা করার কথা বলা হয়েছে। আরও বলা হয়েছে যে দেখেন, আন্তর্জাতিক দরপত্রের যে সময়সীমা, সেই সময়সীমা কিন্তু 42 দিন ছিল, সেখান থেকে কিন্তু কমিয়ে 10 দিন করা হয়েছে। শুধুমাত্র কিছু স্পেসিফিক, আমি যদি বলি যে মানে যারা আসলে কি বলে এটাকে, সিন্ডিকেট, তাদের শক্তিশালী করার জন্য কিন্তু এরকম এটা কমানো হয়েছে, যেটা ফলে হয়েছে মনোপলি তৈরি হয়েছে এবং এই মনোপলি তৈরি হওয়ার ফলে আমাদের বেশি দামে কিন্তু জ্বালানি কিনতে হবে। সুতরাং আমরা চাই যে এই আন্তর্জাতিক যে দরপত্রের সময়সীমা এটা আবার 42 দিনে ফেরত যাক এবং এই যখন আসলে আমার আরও বেশি অপশন থাকবে তখন আমার কম দামে জ্বালানি কেনা সম্ভব হবে। আমি যদি আরও বলি সেটা হচ্ছে যে আমাদের পক্ষ থেকে বলা হয়েছে যে এই এলএনজি যে টার্মিনাল সেটাও আসলে বাড়ানোর কথা বলা হয়েছে, যাতে করে আমাদের হচ্ছে এই এলপিজির দাম নাগালের মধ্যে আসে। এবং আমি যদি বলি যে এখানে পরিশোধিত তেলের একটা বিষয় আছে, যেখানে আসলে রিফাইনারি তৈরি মানে যারা আছে তারাই আসলে এইটা দাবি করছে যে আমাদের দিন, তাহলে আমরা এটা করি। এখন আমরা যদি শর্ত সাপেক্ষে নতুন কাউকে দেই যে যাতে করে জ্বালানি যদি মানে অপরিশোধিত জ্বালানি যদি দেয় এবং তারা যদি রিফাইনারি তারা স্থাপন করে তারা যদি সেটা করতে পারে, সেই শর্তে আসলে তাদের দেয়া। সুতরাং এইভাবে করে, এবং স্থল সমুদ্রে গ্যাস উত্তোলনের কথা বা নতুন করে গ্যাস ক্ষেত্র খোঁজার কথা তো আসলে সরকারের পক্ষ থেকে বলা হচ্ছে, আমাদের পক্ষ থেকে বলা হচ্ছে। এবং ক্যাপাসিটি চার্জের এই বিষয়টা দেখেন, এখানেই তো আসলে অর্থ লোপাটের একটা বিষয় আমরা গত সরকারেও দেখেছি। এইটার একটা পুনর্নিরীক্ষা প্রয়োজন, যেখানে কিন্তু এই যে বিনিয়োগের চেয়ে যারা আসলে বেশি অর্থে এই জায়গাগুলোতে যারা এখন অলরেডি সিন্ডিকেট হয়ে আছে তাদের কাছ থেকে যাতে এই জায়গাটা ফেরত নেওয়া যায়, সুতরাং একটা পুনর্নিরীক্ষা প্রয়োজন। সেই জায়গা থেকে আমার মনে হয় যে যখন মাননীয় প্রধানমন্ত্রী তিনি বলেছিলেন যে আই হ্যাভ এ প্ল্যান, কিন্তু আমরা তো আসলে ওই প্ল্যানের অপেক্ষায় ছিলাম, কিন্তু উনি আবার দেখলাম যে এখন উনি বলছেন যে আবার ডু ইউ হ্যাভ এ প্ল্যান। আবার আমরা মানে এটাই আমাদের কাছে অবাক লাগছে যে এই 6 মাসের মধ্যে আবার ওনার প্ল্যানটা না জেনেই আমাদের আসলে ডু ইউ হ্যাভ এ প্ল্যান, মানে আমরা আমাদের কাছ থেকে প্ল্যান করছেন।